বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার, হাবড়া নৈহাটি রোডে সিআইডির জালে এবার মহিলা অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 200 রাউন্ড কার্তুজ। অভিযুক্ত পূজা বিশ্বাস বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা করছিল দাবি করেছে পুলিশ। এই চক্রে আর কে কে জড়িত আছে? বাড়ি আপনার বাড়ি কোথায় ম্যাডাম? কেন করছিলেন? কি নাম আপনার? কতদিন ধরে করো? কতদিন ধরে এই কাজ করো? কতদিন ধরে এই কাজ করো? এই চক্রে আর কে কে জড়িত আছে? এই চক্রে আর কে কে জড়িত আছে? বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার, হাবড়া নৈহাটি রোডের কাছে সিআইডির জালে মহিলা অস্ত্র পাচারকারী। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধৃতের কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কতদিন ধরে করো? কতদিন ধরে? দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলায় সক্রিয় অস্ত্র পাচার চক্র। বিহার থেকে অস্ত্র কিনে এনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করা হয়, এমনই চাঞ্চল্যকর তথ্য দীর্ঘদিন ধরে পুলিশের হাতে এসেছে। কিন্তু একজন গৃহবধূ বিহার থেকে অস্ত্র কিনে ব্যাগে করে তা নিয়ে যাচ্ছিল হাবড়ায়, আর সেই খবর জানতে পেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তকারীরা মনে করছে যে একজন গৃহবধূকে অস্ত্র পাচারকারী হিসেবে ব্যবহার করে অভিনব ছক নিয়েছেন এই অস্ত্র পাচারকারী চক্রের পান্ডারা। কতদিন ধরে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত বলে আপনার মনে হয়? কিছুই জানেন না আপনি? ওর সঙ্গে যে কে আছে কি আরো কে আছে তাও জানি না। হাবড়া নৈহাটি রোডের কাছে সিআইডির জালে মহিলা অস্ত্র পাচারকারী। তার পরিবার কি বলছেন শুনলেন। সুকান্ত মজুমদার এই ঘটনায় কি বলেছেন শোনাবো। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। মনে রাখবেন, অর্থনীতি বলে যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না বা বৈধ রোজগারের উপায় থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে। কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না, লোক রোজগার না করলে কারো চলে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। এখন প্রশাসন চেষ্টা করছে। আমরা সবাইকে বলবো যে সমস্ত এই অবৈধ কাজ বন্ধ করে দিন, নাহলে পুলিশ ব্যবস্থা নেবে, সে মহিলা হোক আর পুরুষ হোক।